अस्सलाम वालेकुम ब्यूटीफुल पीपल, ये मैं हूँ, ये मेरा भाई है। तुम्हारा नाम क्या है? मोहम्मद सुमन। मोहम्मद सुमन। तुम्हारा हालचाल क्या है? तुम्हारे कैसे हो तुम? बताओ बताओ, तुम क्या ये बात समझते हो? তো হিন্দি ভাষা বুঝোস? সুমন না বুঝে না, তার মানে ওকে হিন্দিতে কিছু বকাও দেওয়া যাবে, সুযোগে সদ্ব্যবহার। ফ্যানটা অনেক কাজে দিতেছে। তো আজকে আমরা যাচ্ছি একটু ভুঙামারিতে। দেন কেন যাচ্ছি বলতে পারি না, এমনি একটু যাচ্ছি ঘুরতে। যাই হোক, টাটা রে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফার্স্ট একটা ফানি একটা ভিডিও দেখে ফেলছেন। যাই হোক, আজকে চলে যাচ্ছিলাম ভুঙামারিতে। দেন ভুঙামারিতে যাওয়ার সময় আমার ভাই আর কি 3টা বড়ই পাতা ছিঁড়তেছিল, মানে বড়ই পাতা ছিঁড়তেছিল খাবে বলে, আর আমিও নিয়ে নিলাম। আর আমার চোখে একটু অঞ্জনির মতো উঠছে। তো বড়ই পাতা দিলে নাকি ঠিক হয়ে যায়, মানে যেই বড়ই গাছে আর কি ফুল আসে না, এখনও ফল আসে নাই, সেই বড়ই গাছের কমলা কমলা আর কি 3টা পাতা লাগে। তারপরে দেখেন আমাদের এদিকে মানে এই পাশের রাস্তা দিয়ে আমি চলে আসছিলাম কুড়ারপাড়ের। তো কুড়ারপাড়ের রাস্তায় চলে আসার কারণ হলো এদিকে একটু হেঁটে আসলেও সমস্যা নেই, কারণ রাস্তাটা ভালো আছে, সুস্থ স্বাভাবিকভাবে যাওয়া যায় আর কি, ওই রাস্তার মতো এতটাও খারাপ না। তো চলে আসছি ভ্রমামারিতে। আর কিসের জন্য আসছি সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিওর শেষে বা মাঝে। তো ভ্রমামারিতে আসার পরে আমাদের স্ট্যান্ডের এদিকে আসার পরে মাগরিবের আজান দিয়ে দেয়। দেন হলো আমাদের গন্তব্যস্থানে নেমে পড়ি নাবিল কাউন্টারের সামনে। দেন হলো আমরা একটু মানে নাবিল কাউন্টারের থেকে কাজটা সেরে দেন হলো আমাদের বের হইতে হইতেই সন্ধ্যা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, এক কথায় 7টা 2 বাজে মানে বেজে গেছিলো টাইম দেখি, অনেক দেরি হয়ে গেছে। আর জামতলা মোড়ে এসে কি বলবো, ঢাকা শহরের মতো জাম লেগে গেছে, না আজকে হাটের দিন না কিছু, এরকম সচরাচর জাম লেগেই থাকে। যাই হোক, কোনো ব্যাপার না। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আর মানে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো পরিচিত কিছু দোকানদার ভাইয়া, ওদের সাথে দেখা হয়ে গেল। দেন কথা বললাম একটু, দ্বারা এটাই আর কি। আর তার থেকে একটা বড় একটা ইনফরমেশন কি, যে আমি বুঝতেই পারতেছি না আসলে অটো ভাড়া এত দিন দিন কেন বাড়তেছে। মানে কুড়ারপাড় থেকে ভ্রমামারি স্ট্যান্ডের ভাড়া নাকি 20 টাকা। আমি শুনে অবাক হয়ে গেছি, আর কিছু বলার নাই। তো মানে না জিজ্ঞাসা করে উঠলে আর কি যা হয়, তারপরে ওইটাই ভাড়া দেওয়া লাগছে। দেন হলো আমার এই ভাইয়ের দোকানটা আর কি পরিচিত। দেন আমি যাওয়ার সাথে যে চকলেট বের করে দিল, তারপরে চকলেট নিয়ে, আর এটা দেখতেছেন কি চোখের মতো একটা চকলেট আনকমন, তো এটাও নিয়ে নিয়েছিলাম 2টা। দেন বাসায় এসে খুলে খাচ্ছিলাম। এইটার ফ্লেভার এবং টেস্টটা খুবই মজাদার ছিল, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। আর মানে একটা চুইংগাম টাইপের, তবে চকলেট ছিল, মানে একদম মনে হইতেছিল চোখ যেন হাতে নিয়ে খাইতেছি। যে আপুদের মনে হয় যে জামাইয়ের চোখ খেয়ে ফেলবেন, এই চকলেটটা খাইলে সেই টেস্টটা পাইতে পারেন। যাই হোক, যেহেতু বাসা থেকে চলে যাব অনেক দিনের জন্যই, তো সব কিছু গোছগাছ করতেছিলাম। দেন যেটা আর কি ফালানি কাগজ, সেটা না ফেলে দিয়ে আমি একটা ঝুড়িতে জমাই। দেন ওইটা আবার পুরা দিয়ে ফেলি অনেক দিন পরে, বা 1-2 মাসের ভিতরে, বা 1 সপ্তাহের ভিতরে, বলতে পারি না। এক কথা, কাগজ বেশি হলে জমা পুড়ে ফেলি। এটা হলো মানে পরিবেশ দূষণ থেকে একটা সুন্দর একটা ওয়ে। দেন আমার কাজ শেষ হয়ে যায়, তারপরে অনেকটু মানে গোছগাছ করতেছিলাম। আর কালকে আসতেছে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ, আর এই ব্লগের সাথে থাকতে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। যাই হোক, ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। সো এতক্ষণ যে আমার ভিডিওটা দেখছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এটা এতটুকুই। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।